জুমান লিমিটেড। আপনার সাথে তো ওই দিন লম্বা সময় আলোচনা করছিলাম আমাদের যে চাউল ডাউল এগুলো নিয়ে। তো বিষয় হচ্ছে আপনার আমাদের এখানে প্যাসিভ ইনকাম করা যায়। ইনকাম তো সবাই করতে চায়, তাই না? তো আমাদের এখানে প্যাসিভ ইনকামের সুযোগ আছে, অর্থাৎ স্থায়ী ইনকাম। মার্ক জুকারবার্গ ইনকাম দুই প্রকার, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করছে, বলছে যে আমি একটা ইনকাম সফটওয়্যার আবিষ্কার করছি, পৃথিবীর সমস্ত মানুষ ফেসবুক চালাইবো, সিস্টেমের কারণে আমি আজীবন ইনকাম পাবো। এটা অনেকে বিশ্বাস করে নাই প্রথম। আজকে সময়ের ব্যবধানে আমি আমার প্রয়োজনে, আপনি আপনার প্রয়োজনে, আমরা সবাই ফেসবুক চালাচ্ছি না? তো ফেসবুক চালাতে গিয়ে এমবি টাকা দিয়ে কিনতেছি, ওয়াইফাই কানেকশন টাকা দিয়ে লাগাচ্ছি, ওই টাকার একটা অংশ মার্ক জুকারবার্গের অ্যাকাউন্টে কিন্তু আলটিমেট ডিপোজিট হচ্ছে। দ্যাট ইজ কল প্যাসিভ ইনকাম, স্থায়ী ইনকাম। আর পৃথিবীতে 5% মানুষ স্থায়ী ইনকাম করে, আর 95% মানুষ অ্যাক্টিভ তথা অস্থায়ী ইনকাম করে। ধরেন আহ, আপনার যেই পেশায় থাকেন না কেন, মার্ক জুকারবার্গ স্থায়ী ইনকাম করে। একজন বাড়িওয়ালা বিল্ডিং একটা করছে, সে মরে গেলে ইনকাম বন্ধ নাই। মার্কেটে 10টা দোকান আছে, ইনকাম বন্ধ নাই। ছবি অথবা গান একবার রিলিজ হওয়ার পরে যত মানুষে গান দেখবে, শুনবে, ছবি দেখবে, ওই ভিউয়ার্স ফোয়ার্স সাবস্ক্রাইবের কারণে ওই আইডিতে, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, ওই আইডিতে ইনকাম ঢুকতেছে। অস্থায়ী ইনকাম করে 95% মানুষ, নট অনলি বাংলাদেশ বাট অলসো এভরি কান্ট্রি। ঠিক আছে? তাহলে কিভাবে অস্থায়ী ইনকাম করে? এনি কাইন্ড অফ জব, এনি কাইন্ড অফ প্রফেশন, এনি কাইন্ড অফ বিজনেস সেক্টর, সবাইকে অ্যাক্টিভ ইনকাম করে। ধরেন আপনি বড় ধরনের একটা ব্যবসা করেন, ওই ব্যবসায় আপনি যদি 2 মাস, 15 দিন, 1 মাস দোকান বন্ধ রাখেন, ইনকাম আছে? তাহলে এটা কি ইনকাম? অস্থায়ী। ধরেন উনি 10টা গাড়ি আছে, গাড়ি চালায় ড্রাইভারদেরকে দিয়ে, গাড়ি অফ আছে 15 দিন ধরে যে কোনো কারণে, ভাইজান ইনকাম আছে আপনার? ইনকাম নাই। কেন? অস্থায়ী ইনকাম। ব্যবসা বলেন, চাকরি বলেন, জমি, কৃষক, শ্রমিক, লেবার, অর্থাৎ যত ইনকাম আছে সব হচ্ছে অস্থায়ী ইনকাম। আর আমাদের এখানে হালাল ইনসাফ ফুড এন্ড কনজিউমারে আপনি স্থায়ী ইনকাম করতে পারবেন। এখন আসেন, ইনকাম মানুষ কাজের মাধ্যমে করে, কাজ ছাড়া ইনকাম আছে? চোর যে চুরি করে, যদি ওইটা নেগেটিভ খারাপ কাজ, কাজ কিনা? চোর চুরি করে, এটাও তার জন্য একটা কি কাজ। আচ্ছা, সন্ত্রাসী করে, এটা কাজ। রিক্সা চালা কাজ, দিনমজুর কাজ, কৃষক জমিতে ফসল চাষাবাদ করতেছে, এটাও কাজ। ঠিক কিনা রে ভাই? এখন সবগুলো হচ্ছে কাজ। তাহলে কাজ দুই প্রকার, একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, একটা হচ্ছে হার্ড ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক করে পৃথিবীতে 5% মানুষ, হার্ড ওয়ার্ক করে 100% মানুষ, 95% মানুষ। কিভাবে? ধরেন এই যে বিল্ডিংটাতে আমরা বসা, এই টাওয়ারে, এই বিল্ডিং এ যারা কাজ করছে, রাজমিস্ত্রি সারাদিন কি করছে? ইট মাথায় নিয়ে ছাদে উঠছে, রড বাঁকা করছে, রোদ্রে কাজ করছে, সিমেন্ট গুলাইছে, বিভিন্ন হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কের বাংলা হয়েছে কঠোর পরিশ্রম। তাহলে সারাদিন কষ্টের কাজ করে একজন রাজমিস্ত্রি কত টাকা পাইছে? ভাইজান কত টাকা পাইছে সর্বোচ্চ? 1,000, 1,500 অথবা 2,000। একটা বিল্ডিং এর ডিজাইন করলে, বিল্ডিং এর স্ট্রাকচারের উপরে কিন্তু ভিজিট, ইঞ্জিনিয়ারের ভিজিট ডিপেন্ড করে। আপনি নর্মাল একটা বিল্ডিং এর ইঞ্জিনিয়ারের ভিজিট আর ট্রিপ্লেক্স ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের টাকা ভিজিট কিন্তু এক না। তাহলে ইঞ্জিনিয়ার যে ভিজিট করলো, কয়েক ঘন্টা সময় লাগলো এসির ভিতরে বৈশা, ঠান্ডা মাথায় ভিজিট করছে, ইয়া করছে, ড্রয়িং ট্রেনিং করছে, ড্রয়িং ডিজাইন কইরা, হ্যাঁ, গ্রাফিক্স করছে, আর্কিটেক্ট করছে, ইঞ্জিনিয়ার কিন্তু কয়েক লাখ টাকা ভিজিট নিয়ে গেছে। রাইট কিনা? তাহলে ইঞ্জিনিয়ার ড্রয়িং ডিজাইন করে কয়েক লাখ নিয়ে গেছে এসির ভিতরে বৈশা, পরিশ্রম নাই। আর রাজমিস্ত্রি কত পরিশ্রম, দিন রাত, সকাল থেকে সন্ধ্যা, মাথার ঘাম পায়ে ফেলে সে কঠোর পরিশ্রম করে, সে কিন্তু 500, 1,000, 2,000 টাকা ইনকাম। তাহলে অ্যাক্টিভ ইনকাম, অস্থায়ী, স্থায়ী ইনকাম, প্যাসিভ, এটা বুঝলাম। আচ্ছা, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম 95% মানুষ করে। তারপরে স্মার্ট ওয়ার্ক, ব্রেনকে কাজে লাগায় জাগাত বসে ইনকাম 5% মানুষ করে সারা পৃথিবীতে। তাহলে আমাদের হালাল ইনসাফে আপনি হালাল ভাবে ইনসাফ মেনটেন করে এখান থেকে স্থায়ী ইনকাম করতে পারবেন। কিভাবে? ধরেন একটা বিল্ডিং করছে, বিল্ডিং ওয়ালা বিদেশ গেছে গা, ভারী ভাড়া কিন্তু বন্ধ নাই, মারা গেলেও বন্ধ নাই। ঠিক তদরূপ ভাবে আমাদের যে পণ্য নিয়ে আমরা কাজ করি, হালাল ইনসাফ ফুড এন্ড কনজিউমার, আমাদের চাউল ডাউল চিনি তেল লবণ হলুদ মরিচ মশলা
এগুলা কি আজীবন লাগবে না মানুষের? যত জীবন পৃথিবী থাকে, আসমান জমিনের অস্তিত্ব থাকে, কায়নাত দুনিয়াতে ঠিক থাকে, ততদিন কি খাবার লাগবে না? সুতরাং এটা কি স্থায়ী জিনিস না নাকি? আসেন, তো একজন ব্যক্তির যেহেতু চাউল ডাউল লাগবে, আপনি সাজি তাড়াতাড়ি শেষ করলে যায়। আচ্ছা আচ্ছা, আসেন তাহলে আমি ইনকাম প্ল্যানটা নিয়ে কথা বলে ফেলি। হ্যাঁ, আপনি আমাদের এখানে স্থায়ীভাবে স্মার্ট ওয়ার্কিং এর মাধ্যমে স্থায়ী ইনকাম করতে পারবেন আজীবন, জেনারেশন টু জেনারেশন এটা এখান থেকে ক্রিয়েট করবে। খেয়াল করেন, আপনি আমাদের এখানে র্যাং আছে, দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, এটা এদিকে ধরো, ভিডিওতে সহ আসবে, আমার আর এটা সহ ধরো। আসেন তাহলে, র্যাং আমাদের এখানে ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে এফও, ফিল্ড অফিসার। এফও মানে ফিল্ড অফিসার। ফিল্ড অফিসারের মান্থলি একটা টার্গেট আছে। আমাদের সিস্টেম সার্ভিস কিন্তু সহজ, কারণ চাউল ডাউল জমি সবাই কিনবে না, ইন্স্যুরেন্সের পলিসি সবাই করবে না, এমএলএম এর বিভিন্ন প্রোডাক্ট সবাই কিনবে না, কিন্তু আমার যে কনজিউমার আইটেম, চাল ডাল তেল লবণ, এগুলো কি সবাই লাগবে না নাকি? কোনো মন্তব্য করতে পারবে কেউ? বাঁচতে হইলে লাগবো, আর যদি মনে হতে না খায় মরে যাবো তাহলে লাগবো না। তাহলে একজন ব্যক্তির ফার্স্ট যখন আমাদের এখানে কাজ শুরু করবে, তার র্যাঙ্ক কি? এফও, ফিল্ড অফিসার। তখন তার মান্থলি টার্গেট 80 প্যাকেজ, 80টা সদস্য বানানো। আচ্ছা, একটা গ্রামে কি 80 জন মানুষ নাই? 80টা ফ্যামিলি নাই? একটা গ্রামে একটা মহল্লাতে আছে না নাই? অবশ্যই একটা মহল্লাতে 2-4টা গ্রাম, 80টা ফ্যামিলি আছে না নাই? আচ্ছা, তাহলে মান্থলি টার্গেট 80টা প্যাকেজ। 80টা প্যাকেজ সেল করলে মান্থলি তার স্যালারি হচ্ছে 16,800 টাকা, মান্থলি স্যালারি। আচ্ছা, তারপরে প্রমোশনের কন্ডিশন কি? সে তো এটা এফও হিসেবে আছে। প্রমোশন হচ্ছে এভাবে 80 প্যাকেজ করে সেল করতে করতে যখন নাকি 600 প্যাকেজ হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, পার্সন ইজ ডাজ নট ম্যাটার, ম্যাটার ইজ অনলি প্যাকেজ, বিকজ অফ 600 প্যাকেজ। তার যখন 600 প্যাকেজ সেল হয়ে যাবে এবং 10 জন এফও তার মাধ্যমে সে নিয়োগ দিবে, ফিল্ড অফিসার কর্মী, সে যেরকম 80 প্যাকেজ করে সেল করে মাসে মাসে, রাইট, তাহলে 10 জন করে নিয়োগ দিবে। তাহলে প্রমোশন কন্ডিশন, অর্থাৎ সে ডেজিগনেশন চেঞ্জ করার জন্য, প্রমোশন পাওয়ার জন্য শর্ত হলো সে কি করবে? 600 প্যাকেজ সেল করবে। এটা সে 2 মাসেও করতে পারে, 2 বছরেও করতে পারে। চয়েস আপ টু ইউ, ডিসিশন আপ টু ইউ। এটা জাকাত বিষয় করুন যায়, একবার 600 নিয়ে নিতে পারে যে আমি 600 নিয়ে নিলাম, আমার এলাকায় গিয়ে এটা আমি আস্তে আস্তে সেল করাম 2-3 মাসে, রাইট। তখন মার্কেটিং এমএম হয়ে যাবে সে। এমএম মিন্স হচ্ছে মার্কেটিং ম্যানেজার, রাইট। এখন তার টিমে লোক আছে কজন? 10 জন, শেষ হয় 11 জন, রাইট। এই 11 জনে মিললা সে এবং তার টিম সহ দেখতে ওয়ার্ল্ড রেকর্ডে নিয়ে আমার সহ সবকিছু 11 জনে মিললে সে যখন 400 প্যাকেজ সেল করবে, কিভাবে সহজ এটা? 400 প্যাকেজ কি 11 জনে সেল করা সম্ভব না? একটা ইউনিয়নে, একটা থানায়, একটা উপজেলায় লোকের অভাব নাই। হুম, 600 হিসাব শেষ ওই র্যাঙ্কের সাথে। হ্যাঁ, এখন সে এবং তার টিম সহ 11 জনে যখন 400 করে মাসে প্যাকেজ সেল করবে, তখন তাহার বেতন হচ্ছে 34,000 টাকা, 34,000 এভরি মান্থ তার ইনকাম স্যালারি। এভাবে সেল করতে করতে যখন ওই যে প্রমোশন কন্ডিশন 3,000, ধরেন এই 2-4টা কম হইতেই পারে, হইলে তার হয়তো এটা সামনে আবার পুষাই দিব, এটা আমরা বলি না আর কি, 2-1 প্যাকেজ তো কম হইতেই পারে। আসেন কন্ডিশন, কারণ তাকে যে না না, সফটওয়্যারে সব এন্ট্রি হবে। এখন আসেন প্রাণ, আরএফএল, বসুন্ধরা, যমুনা, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিতে যেভাবে এসআর ডিএসআর, এসআর মিন্স হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ নাকি, তারা যেভাবে দোকানে দোকানে গিয়ে অর্ডার কাটে, তাদের কিন্তু মান্থলি টার্গেট থাকে, ওই টার্গেট ফুলফিল না করতে পারলে কিন্তু তাদেরকে ফাইন ধরে, তাদেরকে শার্টিং দেয়। আমি তো এখানে ওদেরকে বেতন দিচ্ছি। তো 80টা প্যাকেজ এভাবে যখন নাকি একজন মার্কেটিং ম্যানেজার, আমি আলোচনাটা আগে শেষ করি, প্রশ্ন থাকলে পরে করেন। এভাবে যখন 11 জন ব্যক্তি তার টিম সহ, সে এবং তার টিম সহ 400 প্যাকেজ মাসে সেল করবে, তার বেতন 34,000। প্রমোশন হয়েছে
সবাই মিল্লা সে এবং তার টিম সহ যখন 3000 প্যাকেজ সেল করবে, কত দিনে করবে এটা তার টিমের উপরে ডিপেন্ড করে, সেটা তার উপরে ডিপেন্ড করে। 3000 প্যাকেজ যখন সেল করবে তখন, হ্যাঁ পুরা টিম সহ, তখন সে হচ্ছে SM, সেলস ম্যানেজার, তখন তাকে ক্র্যাশ দেওয়া হবে সম্মাননা। না না, এটা সহ সহ হইতে হইতে যখন গিয়া 3000 কাউন্ট হবে, যখন নাকি সে SM হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, তখন তাকে ক্র্যাশ দেওয়া হবে সম্মাননা এবং সেলিব্রেশন দেওয়া হবে, শত শত মানুষের সামনে সম্মান প্রদান করা হবে, যে কোনো একটা রিসোর্টে তাকে ট্যুর প্রোভাইড করা হবে। তারপরে হ্যাঁ SM হয়ে গেল, রাইট? এখন সে যখন SM মানে সেলস ম্যানেজার হয়ে গেল, তখন সে এবং তার টিম সহ, টিমে কিন্তু লোক বাড়তেছে, ধরেন আপনি 10 জন আনছে, 10 জন আনছে, 100 হয়ে গেছে, 100 আবার 10 জন করে আনছে, 1000 হয়ে গেছে। আচ্ছা, এভাবে সেল করতে করতে টিম সহ যখন প্রতি মাসে 2000 করবে, তখন তার বেতন হচ্ছে 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা প্রতি মাসে বেতন। এভাবে সেল করতে করতে যখন প্রমোশন কন্ডিশন, প্রমোশনের জন্য শর্ত হয়েছে 15,000 প্যাকেজ সেল করতে হবে সে এবং তার টিম সহ। 15,000 প্যাকেজ যখন সেল কমপ্লিট হবে, তখন সে হচ্ছে AGM, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তখন তাকে ইনসেনটিভ দেওয়া হবে ক্রেস্ট, সেলিব্রেশন এবং কক্সবাজার ট্যুর। ঠিক আছে, স্লিপার বাসে যাবে, আসবে, 5 স্টার হোটেলে থাকবে, যাবতীয় খরচ কোম্পানির, ইনসেনটিভ। ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপরে সে যখন AGM হয়ে গেল, সে এবং তার টিম সহ, টিমে কিন্তু লোক হয়ে গেছে কয়েকশো, এর ভিতরে হাজার কয়েকশো হয়ে গেছে, সে এবং তার টিম সহ যখন নাকি 8,000 প্যাকেজ মাসে সেল করবে, মান্থলি টার্গেট 8,000 প্যাকেজ AGM এর, তখন তার বেতন হয়েছে 3,20,000 টাকা, একদম তার বেতন 3,20,000 টাকা। এবং এভাবে সেল করতে করতে যখন নাকি 75,000 প্যাকেজ সেল হবে, টিম সহ সে এবং তার টিম সহ, টিম বড় হচ্ছে, যদি দূরে যেতে চান 1,000, আর বহু দূরে যেতে চান তাহলে টিম নিয়ে যান, দল নিয়ে যান, জামাত নিয়ে যান। 75,000 প্যাকেজ যখন সেল হবে, তখন তাকে ক্র্যাশ দেওয়া হবে, হ্যাঁ সেলিব্রেশন পদ GGM হবে, তখন নাকি তাকে নেপাল অথবা ভুটান ট্যুর দেওয়া হবে, ইন্টারন্যাশনাল ট্যুর, যাবতীয় খরচ কোম্পানির ইনসেনটিভ। তখন সে হয়ে গেল কি DGM, ডেপুটি জেনারেল ম্যানেজার। DGM হয়ে যাওয়ার পরে তার টার্গেট হয়েছে প্রতি মাসে তার টিম সহ 35,000 প্যাকেজ সেল করতে হবে। 22 কোটি জনগণের বাংলাদেশে মাসে 35,000 প্যাকেজ চাইল ডাইল লাগতো না তাদের? 22 কোটি জনগণের বাংলাদেশ, এখানে 35,000 প্যাকেজ কি লাগবে কিনা? 35,000 ফ্যামিলি ধরেন, লাগবে না? 35,000 প্যাকেজ সেল করলে তার বেতন 10,50,000 মাসে। DGM এর 10,50,000 টাকা মান্থলি স্যালারি, মাসে বেতন। এভাবে সেল করতে করতে যখন নাকি 3,75,000 প্যাকেজ সে এবং তার টিম সহ করবে। এখন আসেন আরিফ ভাই, একটা বিড়াল একটা ইঁদুর খেতে 1 মিনিট সময় লাগে, এখন 1,000 বিড়াল 1,000 ইঁদুর খাবে, কয় মিনিট লাগবে? 1 মিনিটই তো লাগবে। বিড়াল 1,000, সময় 1 মিনিটই লাগবে। ঠিক একইভাবে তার টিমের সবাই যখন কাজ করবে, সবাই যদি মনে করেন 1 ঘন্টা করেও কাজ করে, তার টিমে কয়েক লক্ষ ঘন্টা সময় কাউন্ট হবে, যেহেতু টিম ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, তখন সে GM হয়ে যাবে। তখন GM হয়ে যাওয়ার কারণে তাকে দেওয়া হবে উমরা হজ এবং সেলিব্রেশন সম্মাননা, শত হাজার হাজার মানুষের সামনে পবিত্র উমরা হজ। উমরা হজে যাওয়া এটা মুসলমানের একটা সফট কর্নারের জায়গা, আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করা, নবীজির রওজা জিয়ারত করা, মক্কা মদিনার মতো জায়গা, এই যে অনুভূতি, হ্যাঁ তোয়াফ করার সময় যে একটা অনুভূতি, রওজা জিয়ারতের সময় সাফা মারওয়া, মিনা, মুজদালেফা, আরাফা, মসজিদে কুবা, মসজিদে কেবলাতাইন, এটা মুসলমানের জন্য আমাদের বিশাল একটা সফট কর্নারের জায়গা, ইমোশনের জায়গা। এজন্য আমরা কি করছি, হ্যাঁ ইসলামের যে নিদর্শনগুলো আছে, আল্লাহ রসুলের সবকিছু সে দেখতে পারবে। GM হইলে তাকে উমরা হজে কোম্পানি ফ্রি ইনসেন্টিভ হিসেবে GM হলে আমরা নিয়ে যাব, তাকে সে পরিশুদ্ধ হয়ে আইসা ইসলামী জিন্দেগি যাপন করতে পারে। আসেন, এখন সে তো কি হয়ে গেল, GM হয়ে গেল। GM হওয়ার পরে তার বিশাল টিম আছে না, সে এবং তার টিম সহ 1 লক্ষ প্যাকেজ মাসে সেল করবে। উমর ভাই, 22 কোটি জনগণের বাংলাদেশে 1 লক্ষ প্যাকেজ সেল করা কঠিন? 22 কোটি জনগণের কি চাইল্ড লাগতো না, নাকি লাগবে না রে ভাই? তাহলে সে রাইট টিম সহ, হবে, সবাই করবে, কোনো সমস্যা নাই। তাহলে একজন GM যখন তার বিশাল টিম সহ 22 কোটি জনগণের বাংলাদেশে মান্থলি প্রতি মাসে 1 লক্ষ প্যাকেজ সেল করবে, একজন GM এর
মান্থলি স্যালারি বা বেতন হলো 20 লক্ষ টাকা, মাসে বেতন 20 লাখ টাকা। আচ্ছা, এখন এভাবে সেল করতে করতে যখন 18,75,000 প্যাকেজ সেল হবে, 18 লক্ষ, আমরা কিন্তু এমন শুনে কাউন্টডাউন শুনে ভয় পেয়ে যাবো। 18,75,000, আরে ভাই লোক কত 22 কোটি আছে বাংলাদেশে, তাদের তো চাল ডাল লাগে, ভিক্ষা যে করে সে চাল ডাল লাগে, ফকির যে, নাকি লাগে না? তাহলে এইভাবে 18,75,000 প্যাকেজ সে হলে তার ডেজিগনেশন প্রমোশন হবে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তখন তাকে ক্রেস্ট এবং সেলিব্রেশন দেওয়া হবে, সম্মাননা এবং কি তাকে সেলিব্রেশন দেওয়া হবে, এবং একটা প্রাইভেট কার রেজিস্ট্রেশন করে তার নামে লিখে দেওয়া হবে, একটা প্রাইভেট কার। বা এমএলএম কোম্পানি বা বিভিন্ন কোম্পানি কিন্তু কর্পোরেট লেভেলে সার্ভিসের জন্য গাড়ি দেয়, আর আমরা একদম রেজিস্ট্রি করে তার নামে দিয়ে দিব, সে না থাকলেও গাড়ি নিয়ে যাবো। ঠিক আছে, একটা হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি প্রাইভেট কার তাকে সেলিব্রেট করা হবে দিয়ে। আচ্ছা, এখন সে কি হইলো, সিইও হয়ে গেছে। এখন সিইও হওয়ার পরে তার টার্গেট হচ্ছে বিশাল টিমের বহর নিয়ে 22 কোটি জনগণের বাংলাদেশে যখন সে মাসে 3 লক্ষ প্যাকেজ সেল করব, তখন তার বেতন হচ্ছে 30 লাখ টাকা, মাসে 30 লাখ, এর মানে দৈনিক 1 লাখ টাকা বেতন করতেছে, রাইট কিনা? এটা আপনার এখন বিশ্বাস হইতো না, হাসর মিজান ফুলসিলে দেখা যায় না, কিন্তু যারা বিশ্বাস করবে আর ওই জান্নাতে যাবে। ঠিক আছে কিনা? অনেক সময় অনেকে আমি আপনি হবে, যেহেতু আমরা এই মার্কেটিং বুঝি, হ্যাঁ মার্কেটিং এক্সপার্ট, অনেকে তো হঠাৎ করে 30 লাখ শুনলে যে জীবনে মার্কেটিং এর লাইন বুঝে না, এত স্টক করে লেবো, পানি ঢালতে হইব মাথায়। মাসে 30 কোটি টাকা তো কামাইতেছে, কামাইতেছে কিনা? মুকেশ আম্বানি, রতন টাটা, সায়েম, বাংলাদেশের সায়েম সুমান আনভির, শেখা মেহেরিমা, আরবের শেখ, তারপরে হচ্ছে রতন কি বলে, ইলন মার্কস, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, হ্যাঁ মার্ক জুকারবার্গ, টমাস আলভা এডিসন, এই যে বড় বড় লোক, তাদের মাথার মধ্যে আল্লাহ যে ব্রেইনের পাওয়ার দিছে, আমার আপনার ব্রেইনের পাওয়ার কি তাদের চেয়ে কম? পৃথিবীর প্রত্যেকটা মানুষের ব্রেইনের পাওয়ার তো এক। এখন এটা কে কিভাবে ইউটিলাইজ করতেছে, কে কিভাবে কাজে লাগাচ্ছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো একজন সিইও তার মাসে বেতন 30 লাখ টাকা, ঠিক আছে, 30 লক্ষ টাকা তার মাসে বেতন। তখন তার প্রমোশন হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। সিইও হওয়ার পরে তার আর কোনো কাজ নাই, বোর্ড অফ ডিরেক্টর, মানে কোম্পানির বোর্ডের ডিরেক্টর হয়ে যাবে। ঠিক আছে, বোর্ড অফ ডিরেক্টর হয়ে যাবে, তখন তাকে দেওয়া হবে একটা ডুপ্লেক্স বাড়ি, মিনিমাম 1 crore, 1 কোটি টাকা দিয়ে তাকে একটা ডুপ্লেক্স বাড়ি দেওয়া হবে সিইও হয়ে গেলে। বলেন, এখানে মার্কেটিং প্ল্যানের মধ্যে সে যে ইনকাম গুলো করছে প্রতি মাসে, সব মিলাই দেখা গেছে এখানে মোটামুটি 5 থেকে 7 কোটি টাকার মতো ইনকাম আছে। এখন আপনি চাইলে এটা 1 মাসেও করতে পারেন, 1 বছরেও করতে পারেন, 5 বছরেও করতে পারেন, 3 বছরেও করতে পারেন। যেমন আমি গত একটা কোম্পানিতে ছিলাম, আপনি জানেন, একাধিকবার পবিত্র উমরা গিয়েছি না? আমি কি পকেটে টাকা দিয়ে গেছি? আমি কিন্তু পকেটে টাকা দিয়ে আরিফ ভাই যাইনি, উমরা করতে গেছি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, বিভিন্ন দেশ ভ্রমণ করছি। এগুলো আমার চেহারা দেখে কোম্পানি দেয় নাই, আমার অ্যাচিভমেন্ট, আমার পারফরমেন্স, আমার অ্যাক্টিভিটিস এর কারণে কোম্পানি কিন্তু আমাকে দিছে। এখন আসে সর্বশেষ কথা, ইনকামের লোড অনেকে নিতে পারি না আমরা, সমস্যা হয়েছে এটা, অনেকে আমরা ইনকামের লোড নিতে পারি না। এখন একটু বড় করে ইয়ে করে ধরেন, এখন ইনকামের লোড হচ্ছে আমরা নিতে পারি না। কেন ইনকামের লোড নিতে পারি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেশি বড় না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতো না নাকি? গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে যায় কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে গিয়ে একদিন বলতেছে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। এই ঘটনা শুনছেন না আলেমুল আমাদের মুখে, বিভিন্ন কোরআন হাদিসের বয়ানে। তো আল্লাহ তাআলা বলছে, আমাকে দেখার যে পাওয়ার, যে লোড, এটা তুমি নিতে পারবে না, তোমার এই পাওয়ারই নাই। মুসা আলাইহিস সালাম একটু ঠেড়া নবী ছিল, কিন্তু আল্লাহর সাথে খুব কথোপকথন, কোরআনের যত নবীদের ঘটনা আছে সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে। তো আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি দেখতে পারবো, তুমি দেও, মানে তোমাকে দেখার ক্ষমতা দেও। তো নাসুর বান্দা আল্লাহকে বলার পরে আল্লাহ তাআলা, আল্লাহর নূরের 70টা পর্দা আছে, একটা পর্দা খুলে দিছিল, নূরের তাজাল্লি। একটা পর্দা খুলে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিল গা, জানেননি? অজ্ঞান হয়ে গেছিল গা, তুর পাহাড় জইল্লা ফুইরা ছাই হইয়া সুরমা হয়ে গেছিল। আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী, একজন নবী সাধারণ মানুষের তুলনা 4000 পুরুষের শক্তি থাকে, 4000 বীর পুরুষের শক্তি থাকে একজন নবীর শরীরে। সেই নবী এত পাওয়ারফুল নবী। বলছে মুসা আলাইহিস সালামের যে সব জিনিসের একটা যৌবনকাল আছে না, সাগরের যৌবনকাল কখন জানেন? বর্ষাকালে সাগরের গর্জন ঢেউ দেখছেন না? মানুষেরও তো একটা যৌবনকাল আছে, মানে আমার বয়স আর আপনার বয়স, যৌবনকাল কি আমরা দুজনের মধ্যে? আপনি কিন্তু বার্ধক্যের দিকে যাচ্ছেন, আমরা দুইজন, আমি আর উমর হচ্ছে আপনার তুলনায় যৌবনকাল, আর আমাদের দুজনের তুলনায় সে আর একটু যুবক। তাহলে পৃথিবীরও তো একটা যৌবনকাল আছে নাকি নাই? তাফসীরের কিতাবে লেখছে, কোরআন হাদিস ঘাটাঘাটি করলে পাবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জমানাটা ছিল, ওই জামানাটা ছিল পৃথিবীর যৌবনকাল। তাফসীরের কিতাবে লেখছে পৃথিবীর যৌবনকাল ছিল ওইটা। তো ওইটা কি পাওয়ারফুল ছিল না? মুসা আলাইহিস সালামও পাওয়ারফুল নবী, আবার জামানাটা ছিল পৃথিবীর যৌবনকাল, তাও লোড নিতে পারে নাই। আল্লাহ 70টা নূরের পর্দার একটা খুলে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে, তুর পাহাড় জ্বলা পুরা ছাই হয়ে গেছে, রাইট কিনা? এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা হইছে। এখন আসেন ফের কি হইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনভাইটেশন কার্ডের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে রাসূলের কাছে। সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াত, Quran is the best complete the quote of life. Zalikal kitabul la rayba fihi hudal lil muttaqin. Because of Quran is the best complete the quote of life. Quran মানব জাতির জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পিঁপড়া থেকে নিয়ে জিব্রাইল পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, রিকশা চালক থেকে রাষ্ট্র চালক পর্যন্ত সমস্ত কিছুর সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিছে কিনা? এখন ওই কোরআনের এক সূরা বনী ইসরাইলের 1 নাম্বার আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এদিকে অজ্ঞান হইছে, তুর পাহাড় জ্বললা। এখন দেখেন বনী ইসরাইলের আয়াতের তাফসীরে লেখছে, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের তাফসীর দেখবেন, এখন তো ইন্টারনেটে সার্চ দিলে তাফসীর বাইরো, তরজমা বাইরো বের হয় না? এখন লম্বা তাফসীর, লম্বা ঘটনা, আমি শুধু মূল মেসেজ আপনাকে দিচ্ছি। এই যে 30 লাখ টাকা 20 লাখ টাকা মাসে ইনকামের কথা শুনে, কোটি টাকা ইনকামের কথা শুনে, মাসে কোটি টাকা ইনকাম কি বাংলাদেশে অনেক লোক করে না? আচ্ছা, এখন আসেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে ইনভাইটেশন কার্ড দিয়ে পাঠাইছে যে আমার নবীকে নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসো। মেরাজের রাতের ঘটনা। তো রাসূলকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম 7 আসমানের উপরে গেছে কিনা? মেরাজের রাতের ঘটনা। যাওয়ার পরে আরশে আজিমের কাছে যায় হাইড্রোলিক ব্রেক দিছে কে? জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল কি নরমাল ফেরেশতা? 4 জন ফেরেশতা, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল। জিব্রাইল কি পাওয়ারফুল ফেরেশতা না? জিব্রাইল আলাইহিস সালামের ক্ষমতা তাফসীরের 3 জায়গার মধ্যে বলছে, শর্ট করে শুধু মেসেজ দিয়ে যাচ্ছে। জিব্রাইলের ক্ষমতা কাকে বলে? জিব্রাইলের শরীরে কয়শো নূরের পাখা ছিল? শুনেন নাই? আলেম ওলামাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে বয়ানে 600 নূরের পাখা ছিল। 600 একটা পাখা দিয়ে যদি ঝাঁপ দিত, বাড়ি দিত, চাপ দিত, এরকম পৃথিবী 10টা অতিক্রম করত। 10টা পৃথিবী অতিক্রম করত। জিব্রাইল আলাইহিস সালামের পাওয়ার বলতেছি, তাফসীরের কিতাবে লেখছে জিব্রাইলের পাওয়ার 3 জায়গার মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ হয়েছে তাফসীরের কিতাবে। সূরা বনী ইসরাইল, সূরা ইউসুফের তাফসীরে পাবে। আসেন, 3 জায়গায় জিব্রাইল সবচেয়ে দ্রুত গতিতে আসমান থেকে জমিনে নামছে। এখন আসেন, পৃথিবী কত বড়? 10টা পৃথিবী যে আমরা কেউ জানি? আরে ভাই, বাংলাদেশে তো ঘুরছি না পুরাটা। পৃথিবীর মধ্যে যত দেশ আছে, বাংলাদেশ একদম ছোট একটা দেশ। আপনি ওয়ার্ল্ড মানচিত্র, বিশ্ব মানচিত্র দেখলে দেখবেন বাংলাদেশ লেখাটা গিয়ে ইন্ডিয়ার ভিতরে ঢুকছে। বাংলাদেশ লেখার জায়গা নাই, বাংলাদেশ শব্দটা লেখ থেকে ইন্ডিয়ার ভিতরে ঢুকছে। এত ছোট বাংলাদেশই তো ঘুরে নিয়ে ঘুরছেন আপনি? ছোট একটা বাংলাদেশ। বাংলাদেশ 40টা সমান হচ্ছে ইন্ডিয়া। তাহলে পৃথিবীটা কত বড়? এরকম 10টা পৃথিবী অতিক্রম করে। ওইদিকে যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাবে। এখন জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। দুনিয়ার কোন ট্রেন, মাইকো, সিএনজি দিয়া, বিমান, রকেট দিয়া? নো, বুরাকের চেয়েও শক্তিশালী যানবাহন দিয়া। বুরাক জান্নাতি যানবাহন, বুরাকের চেয়েও শক্তিশালী যানবাহন দিয়ে
এরকম ভাবে নামলে 500 বছরের রাস্তা, জমি থেকে আসমানের দূরত্ব। আবার আসমান যে মোটা, এটা আবার 500 বছরের রাস্তা, পুরুত্ব মোটা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এরকম আসমান কয়টা? 7টা। তাহলে 500 করে 7 দিলে 500 ইন্টু 7 3500, আবার মোটা হয়েছে 3500, টোটাল 7000 বছরের দূরত্বের রাস্তা। দুনিয়ার কোন নরমাল ট্রান্সপোর্ট দিয়ে নয়, নরমাল যানবাহন দিয়া, সিএনজি, অটো, মাইক্রো, ওই মোটরসাইকেল, বিমান, রকেট, হেলিকপ্টার, এগুলা দিয়ে না। এটা হচ্ছে বুরাকের চেয়েও শক্তিশালী যানবাহন দিয়া 7000 বছরের রাস্তা। এই 7 আসমানের উপর হয়েছে আরশে আজিম। কথা ঠিক কিনা? আরশে আজিমের মধ্যে যখন জিব্রাইল রসুলকে নিয়ে মেরাজের রাত্রে গিয়া হাইড্রোলিক ব্রেক দিছে, কি ফাকা বা কাউসাইনি আও আদনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর যেতে পারবো না, আমার নিষেধ। আমি যদি যাই আরশে আজিমে ঢুকি, আমি জিব্রাইল ক্ষমতাশালী সাহাবী, ইয়া ফেরেশতা, জল্লা পুরা ছাই হয়ে যাবো। এখন আসেন, জিব্রাইলের ক্ষমতা কয় জায়গায় বর্ণনা করেছে কোরআনে? 3 জায়গায়। নাম্বার 1, আল্লাহ রসুলকে যখন তায়েফের ময়দানে তায়েফের বকাটে যুবকেরা রক্তাক্ত করছিল, ক্ষতবিক্ষত করছিল, পাথর নিক্ষেপ করে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিল, তখন রসুলের শরীর থেকে রক্ত পড়ে নাই? পড়ছে কিনা? এখন যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান আর জমিনের অস্তিত্ব বানাইতো না, জান্নাত জাহান্নাম বানাইতো না, পৃথিবী বানাইতো না, ওই নবীর হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার দুস্ত, ওই নবীর কি বলে, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, ওই নবীর গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কম না বেশি? এখন নবীর শরীরের মশা মাসি বসা হারাম, সেই নবীর শরীর থেকে রক্ত পড়তেছে, এই রক্ত যদি জমিনে পড়ে, তাই এর জমিন বরদাস্ত করতে পারবে? কারণ এই নবীর উসিলায় তো সব সৃষ্টি করছে, রাইট অর রং? এখন কি করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত যখন গড়ায় নিচে যাচ্ছে, পায়ের তলায় চলে গেছে, তখন আপনারা শুনে থাকবেন পাখি আইসা বাতাস আইসা বলছে, বৃষ্টি আইসা বলছে, 2 পাহাড় বলছে, বলেন সাফা দিয়া মেরে ফেলি, বলছে কিনা? রসুল বদদুয়া করে নাই। ওইদিকেও আমি যাচ্ছি না, কথা লম্বা হয়ে যাবে। মোরাল অফ দা হিস্টোরি, মূল মেসেজ দিতে চাচ্ছি হচ্ছে জিব্রাইলের পাওয়ার কি পরিমাণ ছিল। জিব্রাইল আলাইহিস সালাম যখন নাকি পায়ের রক্ত গড়ায়া পায়ের তলায় গেছে, আচ্ছা পায়ের তলা থেকে মাটিতে রক্ত পড়তে কয় ঘন্টা লাগবে? মিনিট, ঘন্টা লাগবে? তাহলে রক্ত যখন মাটির তলায় গেছে, আল্লাহ তাআলা সহ্য হচ্ছে না, আল্লাহ তখন জিব্রাইলকে বলতেছে, এ জিব্রাইল, 7 আসমানের উপরে আরশে আজিম বসে থাকলে চলবে না। যেই নবীরে না বানাইলে আসমান আর জমিন আমি আল্লাহ বানাইতাম না, যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ তাআলা, তুমি জিব্রাইলকে বানাইতাম না, জান্নাত জাহান্নাম বানাইতাম না, পৃথিবী বানাইতাম না। ওই নবীর শরীরে রক্ত পায়ের তলায় গেছে, যদি রক্ত জমিনে পড়ে আমি দুনিয়া ধ্বংস করে ফেলবো। দ্রুত তোমার নূরের পর্দা গিয়া রসুলের পায়ের নিচে বসায় দাও, যেন রক্ত জমিনে না পড়ে, জমিন বরদাস্ত করতে পারবে না। তখন তাফসীরের কিতাবে লেখে, জিব্রাইল রক্ত যখন পায়ের তলায়, আগে কিন্তু ইমেজিনেশন করে, ক্যান ইউ ইমাজিন, রক্ত যখন পায়ের তলায় জমিনে পড়তে সেকেন্ড, নেনো সেকেন্ডও লাগবে না, তখন জিব্রাইল কোথায়? 7 আসমানের উপরে আরশে আজিমে। লুক ইয়ার, দূরত্ব বুঝছেন, ডিসটেন্স, রাইট? এই এত কথা, রাইট? ধন্যবাদ আপনাকে বোঝার জন্য। তাহলে রসুলের রক্ত পায়ের তলায় মাটি পড়তে সময় লাগবে না, তখন জিব্রাইল 7 আসমানের উপরে আরশে আজিমে। তখন আল্লাহ বলছে, বৈশা থাকলে হইব না, জমিনে রক্ত পড়লে আমি আল্লাহর সহ্য হবে না, মাটি সহ্য নিতে পারে, এটা লোড নিতে পারবে না, তাড়াতাড়ি তুমি 7 আসমানের নিচে উপর থেকে জমিনে যায়া রসুলের পায়ের তলায় তোমার নূরের পর্দা ধইরা দেও, 600 পর্দা দিয়ে আছে। তো জিব্রাইল এক ঝাঁপ মেরে এরকম আইসা রসুলের রক্তকে হেফাজত করছে, জমিনে পড়তে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ যে, কি দ্রুত যে আইছে, এটা কি কোনো বর্ণনাকারী বর্ণনা দিতে পারবে? এক কথায় অবর্ণনীয়, রাইট অর রং? নাম্বার 1 শেষ। রসুল মানে জিব্রাইলের পাওয়ারের নাম্বার 1, 3টা পাওয়ার, জমিনের সবচেয়ে দ্রুত গতিতে এরকম অবতরণ করছে। নাম্বার 2, রসুল তায়েফের যুবকেরা তো এই ঘটনা ঘটালো। নাম্বার 2 হচ্ছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কি ষড়যন্ত্র করে কুয়াতে ফেলাইছিল না? জানেননি ঘটনা? আমরা কি ইসলাম স্টাডি করার দরকার। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কুয়াতে ফেলাইছে, ছাইরা দিছে। এর আগে তো অনেক ঘটনা বাদ দিলাম, ছাইরা দিছে পড়তে কতক্ষণ? নেনো সেকেন্ড, শুধু কয়েক সেকেন্ড না, নেনো সেকেন্ড। আপনি 10 তালের উপর দেখা কিছু ফালান, পাথর ফালান, দেন পট করে পড়ে যাবে, রাইট কিনা? তো জিব্রাইলের যখন নাকি ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ছাইরা দিবে, এখন ইউসুফ আলাইহিস সালাম কি তখন প্রাপ্তবয়স্ক ছিল না কচি বাচ্চা, শিশু বাচ্চা, শিশু নবী?
রাইট কিনা? যখন ছেড়ে দিবে তখন কি করছে? আল্লাহ জিব্রাইলকে বলতেছে, সাত আসমানের উপরে আর সে আজিমে বসে থাকলে চলবে না। আমার ইউসুফ সে যদি জমিনে পেরে যায়, ছোট মানুষ, হাত পা কাটতে যাবো, হাত পা ভাঙ্গা যাবো, কাজ টাজ থাকতে পারে, ময়লা আবর্জনা থাকতে পারে, তাকে হেফাজত করতে হবে। তো জমিনে ওই ছেড়ে দিবে, মানে আমি আপনাকে সিচুয়েশন বুঝাচ্ছি, কুয়াতে ছেড়ে দিবে, যাইতে কতক্ষণ, তখন জিব্রাইল উপরে, জিব্রাইল আলাইহিস সালাম সাত আসমানের উপরে আরশে আজিম থেকে তার নূরের পর্দা এমন জোরে ঝাঁপ দিছে, ইউসুফ আলাইহিস সালামের শরীরের কোনো ক্ষত হয় নাই। কুয়ার তলায় যাওয়ার আগে জিব্রাইল আইসা তার নূরের পর্দা দিয়ে হেফাজত করছে। এখন বুঝেন জিব্রাইলের পাওয়ার বুঝাইতেছি শুধু আমি, বুঝছেন কিনা? নাম্বার 3, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা ঘটনা সূরা তাফসীরের কিতাবে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কি করছিল? জবাই দেয় নাই নাকি? ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কি বলছে? ইয়া আবাতি ফাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, তুমি আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করো, যেহেতু আল্লাহ তোমাকে হুকুম দিয়েছে, আমি এটার উপরে সন্তুষ্ট আছি। যখন নাকি ছুরি গলায় লাগাইছে, লম্বা ঘটনা, আমি শুধু মূল মেসেজ দিয়ে যাচ্ছি। আচ্ছা, ছুরি লাগাইছে, ফুস দিতে কতক্ষণ? ফুস বুঝেননি? ফুস দিতে কতক্ষণ? ধরবো আর দিব, রাইট? ছুরি যখন লাগাইছে, আল্লাহ তো মানুষের দিল দেখে বিল দেয়। আল্লাহর পরীক্ষায় ফাঁস না বাপ বেটা? তখন জিব্রাইলকে বলতেছে, তো ফুস তো দেলাইবো, তাড়াতাড়ি কি করো, তুমি সাত আসমানের উপরে আসে আজিমে বসে থেকো না, তুমি তাড়াতাড়ি যাইয়া, সে যেন মানে গলা না কাটে ইসমাইলের, তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, এরকম লোহার টুকরা নিয়ে, পাথরের টুকরা নিয়ে তার গলার নিচে ধরো। কারণ আমার উদ্দেশ্য কিন্তু জবাই না, আমার উদ্দেশ্য হয়েছে দিল আমি আল্লাহর জন্য কিনা, নাকি ছেলের মোহব্বত আছে, কথা ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালাম কি কুরবানি হয়েছিল? দুম্বা কুরবানি হয়েছিল। কি কুরবানি হয়েছিল? দুম্বা কুরবানি হয়েছিল, কথা ঠিক কিনা? কুরবানি হয়েছে দুম্বা। 3টা ঘটনা। তাহলে জিব্রাইল কি কথা বলো, জিব্রাইল কি পাওয়ারফুল না? হ্যাঁ, সেই জিব্রাইল আলাইহিস সালাম আরশে আজিমে যায় বলতেছে, আমি আর যেতে পারবো না রাসূলকে, ফাকাবা কাউসাইনি আও আদনা, কোরআনের আয়াত। ওই আল্লাহ তাআলা রাসূলের সাথে একদম ফেস টু ফেস কনভারসেশন করে নাই? আরশে আজিমে রাসূল কথা বলে নাই? আল্লাহর সাথে কথা বলছে, ঠিক কিনা? তাহলে আমি এই এত লম্বা ঘটনা বলার উদ্দেশ্য কি? হ্যাঁ, তাহলে জিব্রাইলের পাওয়ার আর মুসা আলাইহিস সালাম হ্যাঁ কিন্তু কি জল্লা ফিরা চাই তোর পার সুরমা হয়ে গেছে গা। আমি দুইটা মেসেজ এই জন্য আপনাদেরকে বলেছি, যেন আপনার, আমরা যারা সাধারণ ইনকাম করি, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ ট্রান্সপোর্টের ব্যবসা করে, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, সবাই হচ্ছে লাইক মুসা আলাইহিস সালামের মতো। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে যায়, তুর পাহাড় জ্বলে পড়ে চাই অজ্ঞান হয়ে গেছে গা, সুরমা হয়ে গেছে তুর পাহাড়, রাইট? আর আমি এখন যে ইনকাম লাগাও এটা, আমি এখন যে ইনকাম নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, হালাল ইনসাফ ফুড এন্ড কনজিউমার লিমিটেড, এই হালাল ইনসাফের সাথে থেকে আপনি কি করতে পারবেন? এখানে স্থায়ী ইনকাম করতে পারবেন। অর্থাৎ আল্লাহ রসুল যেরকম আরশে আজিমে গিয়ে কথা বলছে, কোনো সমস্যা হয় না, যেই পাওয়ার রসুলকে দিছে আপনি এই পাওয়ার নিয়ে আইতে হবে। আপনি যদি এখান থেকে 30 লাখ টাকা মাস ইনকাম করতেছেন, 30 কোটি করলাম না, 30 কোটি করলে তো অনেকের পানি ডাল দিব মাথায়, স্ট্রোক করব অনেকেই। কিন্তু আমি, আরিফ ভাই, যারা আমরা মার্কেটিং এর সাথে যুক্ত, আপনি আছেন, উমর ভাই, আমরা যারা মার্কেটিং এর সাথে যুক্ত, তারা 30,000 কোটি টাকা ইনকামের কথা শুনলো কি নাই, ভয় পাবো না। কারণ আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন, সিস্টেম আজীবন আপনাকে ডেভেলপ করবে, রাইট অর রং? If you want to be successful in your life, follow someone who is already successful in your field. Just copy and paste like halal insaf, you will get the same result. So my dear audience and brother, one proper right decision can change your bright future. অর্থাৎ আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ, আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, ফলো সামওয়ান, এমন একজনকে অনুসরণ করেন, সামিয়ানা ওয়া আতানা, শুনো এবং মানো। রসুল যা বলছে সাহাবীরা মানছে, এজন্য সাহাবীরা সফল। কাদ কদ আফলাহাল মুমিনুন, প্রত্যেকটা সাহাবী কি সফল হয়েছে না? সূরা মুমিনুনের প্রথম নাম্বার আয়াত। তাহলে শুনো এবং মানো, তারপরে কি, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট, আপনার জীবনেও কিন্তু তার মতো রেজাল্ট আসবে। অর্থাৎ সাহাবীদেরকে যদি আমরা অনুসরণ করি, রাসূলকে অনুসরণ করি, তাদের মতো কি আমাদের জান্নাতি জিন্দেগি হবে না?
আস-সাহাবী কান-নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ফাইহতাদাইতুম। সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতন। তারকা যেমন ঝলমল করে, সাহাবীদের জিন্দেগি উম্মতের সামনে এরকম ঝলমল করতেছে। সাহাবীদেরকে অনুসরণ করো, তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। ঠিক কিনা? এজন্য ভাই, ওয়ান প্রপার রাইট ডিসিশন ক্যান চেঞ্জ ইউর ব্রাইট ফিউচার। একটি সঠিক সিদ্ধান্ত আপনার উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনতে পারে। আরিফ ভাই, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদেরকে বলবো, চাল, ডাল, তেল, তারপরে হচ্ছে মোরিঙ্গা গেইন, তারপরে হচ্ছে আপনার মশলা যে আইটেম, হলুদ, মরিচ, লবণ। আমাদের এখানে আইটেম হচ্ছে চাউল পাবে 10 কেজি, ডাল পাবে 1 কেজি, লবণ পাবে 1 কেজি, ডিটারজেন্ট পাউডার 1 কেজি, তিল সয়াবিন তেল, তিল অথবা ফ্রেশের 1 লিটার, চিনি হাফ কেজি, মোরিঙ্গা গেইন, হলুদের গুঁড়ো 100 গ্রাম, মরিচের গুঁড়ো 100 গ্রাম, ধনিয়া গুঁড়ো 100 গ্রাম। এখানে মাল আছে 2030 টাকা। তা কম বেশি 2000 টাকা মাল প্রতি মাসে পাবে অনলি 1000 টাকা দিয়ে। বুঝছেন কিনা? 8 থেকে 9টা আইটেম সে পাবে 3000 টাকা দিয়ে, মেম্বার হবে 5 বছর 60 মাস, মাল পেয়ে যাবে 1000 টাকার বিনিময়ে, কম বেশি 2000 টাকার মাল পেয়ে যাবে। তো এই মালগুলা বাংলাদেশে সবারই লাগবে। এই জন্য মার্ক জুকারবার্গের মতন, ডোনাল্ড ট্রাম্প, রতন টাটা, মুকেশ আম্বানি, বাংলাদেশের সায়াম সুবান আনবির, বসুন্ধরা গ্রুপের বর্তমান যে এমডি চেয়ারম্যান, ওনাদের মতো আমরা চাইলে হালাল ইনসাফের সাথে থেকে চমৎকার একটা ব্রাইটনেস ক্যারিয়ার ক্রিয়েট করতে পারি। দিস ইজ কল্ড সাস্টেনেবল ইনকাম। আমার আলোচনা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। হ্যাঁ? আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন জনগণের উপকার করে আগাতে পারি। হুম।